আজকে 20 জুলাই 2024। বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, বাংলাদেশে ফোনে কথা বলা যাচ্ছে না এবং 100-এর উপরে মানুষ হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে এবং কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে টেক্সাসে ডালাস নিবাসী বাঙালিরা সমবেত হয়েছেন। While soldiers and armored vehicles patrolled the streets, helicopters kept a watch from we shall overcome someday. Amra korbo joy, amra korbo joy, amra korbo joy ekdin. O moner modhire ami kori বিশ্বাস আমরা করব জয়। সকল সহা সকল মাতার মাতা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আছো বিছাইছো বটের মূলে নদীর কূলে কূলে। আপনারা সবাই এই যে এখান দিয়ে আসবেন। এদিক দিয়ে সবাই হাঁটতে
মেধার উপরে কিছু নাই। আমাদের দেশ আমরা স্বাধীন করেছি যাতে মেধাভিত্তিক একটা সংস্কৃতি তৈরি করতে পারি। আমার নাম তারেক আমির, আমি ডালাসে থাকি। গত 30 বছর বলবেন এই দেশে আছি। এখন বাংলাদেশে যেটা হচ্ছে এটা আসলে কোনোভাবেই কাম্য না আমাদের। পরিবার, আমাদের ভাই, আমার নিজের ভাই, সে কলেজে পড়ে। সো এইসব যে সিচুয়েশনটা বাংলাদেশে হইতেছে, এই সিচুয়েশনে এখন যে ইন্টারনেট সারা দেশের ভিতরে বন্ধ করে দিচ্ছে, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না, যার কারণে এখন এই মুহূর্তে আমরা যে ঠিক কোন পজিশনে কোন সিচুয়েশনে আছি এটা কাউকে আমরা বলে বোঝাতে পারতেছি না। আমার নাম রাজীব, আমিও আমেরিকাতে অনেক বছর ধরে আছি, প্রায় 2 ডেকের উপরে। কিন্তু আজকে যে দেশের পরিস্থিতি, দেশকে ভুলে যাওয়া যাবে না। আমি সবসময় দেশকে সাপোর্ট করছি, আমার মনে প্রাণে সবসময় দেশের একটা ভালোবাসা ছিল। এই মুহূর্তে হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদের পাশে, বাংলাদেশি স্টুডেন্টদের পাশে আছি। প্রত্যেকটা মানুষের একটা রাইটস আছে, ওটাই যাতে কন্টিনিউ করতে পারে, এটার জন্যই আজকে আমরা এখানে এসেছি। এবং আমি বলতে চাই যে আমাদের যে বর্তমানে কোটা সিস্টেমটা বাংলাদেশে, এইটা আসলে কোনোভাবেই সাপোর্ট করার মতো না। বিকজ 30% যে তারা মুক্তিযুদ্ধ কোটা দিয়ে রেখেছে, মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে পর্যন্ত কোটা আমরা সাপোর্ট করেছি প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু তার পরবর্তীতে জেনারেশনেও যদি আমরা কোটা দিয়ে থাকি তাহলে এটা মেধার আসলে মূল্যায়ন করা হয় না। থেকে এগিয়ে এসেছেন আমাদের এই যে বাংলাদেশের যেটা ছাত্ররা যারা যেটা করতেছে এটা, এবং এটার বিরুদ্ধে ওরা রুখে দাঁড়ানোর জন্য এবং ওদেরকে সাহস দেওয়ার জন্য আজকে কমিউনিটির যারা লোকরা এখানে এসেছেন। আমি ফয়জুল বাড়ি অপু, আমি ডালাসের আর্লিংটন শহরে থাকি। আমি খুবই ব্যথিত, আমি মনে কষ্টে আছি, আন্দোলন করছি তাদের সাথে একত্রিত হওয়ার জন্য। সুপর্ণা বলছি, আমি ডালাসে থাকি, ডালাস টেক্সাস ইউএসএতে। গত 2-2.5 দিন ধরে আমরা দেশের সাথে বিচ্ছিন্ন। আমরা ইন্টারনেট কানেকশন নাই, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই, ফোনে 1-2বার জাস্ট আত্মীয়ের সাথে হ্যালো বলতে পেরেছি। কিন্তু সময়টা আসলে খুব যাচ্ছে, খুব মন খারাপ। 3 দিন হয়ে গেল দেশ থেকে আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনে পাচ্ছি না, দেশে ইন্টারনেট নেই। আমরা খুবই একটা কি বলবো, একটা আতঙ্কে আছি যে কী হচ্ছে দেশে। হ্যাঁ, তা আমরা আমাদের সবার দেশে সবার জন্য আমরা দোয়া করছি, নামাজে বলেন সারাক্ষণই আমরা আজকে আমরা একটা প্রটেস্ট করলাম। আসসালামু আলাইকুম, আমি জসিম আহমেদ আর্লিংটন টেক্সাস থেকে বলছি। আমিও বলতে গেলে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তাই বলে এই মুক্তিযোদ্ধা যে এখন আস্তে আস্তে নাতি নাতনি যে সমস্ত যেভাবে চলছে বাংলাদেশে, এইটার সম্পূর্ণভাবে আমি এটার বিরুদ্ধে। আজকে কারফিউ জারি করা হয়েছে। আজকে কোটা বিরোধী আন্দোলনে 100 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, নির্মমভাবে, এবং অনেক মানুষকে অত্যাচার করা হয়েছে, লাইট অফ করে অনেক মানুষকে। আমরা বাংলাদেশি প্রবাসীরা এখানে আমরা ব্যথিত, আমরা অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা কিভাবে প্রকাশ করব? আমরা কাঁদতে পারছি না, আমরা চিৎকার করে কাঁদতে পারছি না। আমি রুনি সরকার, আমি এই ডালাস শহরে আছি গত 28 বছর ধরে। আজকে আমাদের সবার জন্য একটা আজকে শুধু না, আজকে গত 3 দিন আমাদের জন্য খুব খারাপ দিন। কারণ আমরা বাংলাদেশে আমি যদিও আমার পরিবার নিয়ে এখানে থাকি, আমার ভাই বোনেরা বাংলাদেশে থাকে, আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। সবচেয়ে খারাপ যে হচ্ছে যে বাংলাদেশে আমরা জেনেছি যে 100-র উপরে মানুষ মারা গেছে, এবং সংখ্যাটা হয়তো আরও বেশি হবে। এখানে ছাত্র আছে, জনতা আছে, সেখানে পুলিশ আছে, কিন্তু একটা প্রাণ হচ্ছে সবচেয়ে দামি জিনিস। মোহাম্মদ রহমান, আমি ফোর্ট কোর্ট ডালাসে আছি 43 বছর। আমি বাংলাদেশে পাইলট ছিলাম 1980 সালে, আমি এখানে চলে আসছি 81 সালে। এখন আমি এই যে বাংলাদেশের যে ভয়াবহ
অবস্থা এখন চলছে, এই জন্য আমি রিয়েলি আহত। বাংলাদেশে আজ পর্যন্ত পাকিস্তানের ইলেকশন দিয়েছে, পাকিস্তানিরা পর্যন্ত আমাদের উপর এত অত্যাচার করতে পারে নাই, 52 সালে করতে পারে নাই। কিন্তু আজ যে আমাদের কোটা আন্দোলনের জন্য মেধা না কোটা, মেধা মেধা অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন, আমাদের গভর্নমেন্টের আমাদের সিটিজেনদের ওপিনিয়ন, আমাদের সিটিজেন যেটা চায় সেইটা ইমপ্লিমেন্ট করা। সো যার জায়গায় দেখা গেছে যে আর আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, রাইট? আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ভবিষ্যৎ স্টুডেন্ট, রাইট? তো এদেরকে মারপিট করা, এদেরকে হেনস্থা করা, এটা আমার মনে হয় এটা ভেরি অনৈতিক, ইটস ভেরি আনএথিক্যাল। সো যার কারণে আমি আজকে এই ডাকলাম, আমি সবাইকে এখানে নিয়ে আসলাম যাতে আমরা সবাই অ্যাটলিস্ট আমাদের দেশের সবাইকে একটা সাপোর্ট দিতে পারি। অ্যান্ড আমি যে এখানে আমি পুলিশ অফিসার হিয়ার, অ্যান্ড দেখেন আপনি ইউকেতে যান, ইউএসএতে আসেন, আপনি দুনিয়ার যে জায়গায় যান, কোনো কোটা সিস্টেম কোনো কিছুই নাই। উই আর বাংলাদেশি, উই আর ইউনাইটেড। আমরা আজকে এখানে ডালাসে আরভিংয়ে একটা প্রোটেস্ট করেছিলাম, সেভ স্টুডেন্টস, সেভ বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং প্রবাসী বাংলাদেশি হিসাবে বাংলাদেশে যে ঘটনা এখন ঘটছে সে বিষয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশে আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না, ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন, সেটা আমাদের একটি বিশেষ উদ্বেগের বিষয়। এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার বিভাগীয় তদন্ত, এবং তার বিচার হওয়া দরকার।